শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ডের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তাদের প্রতিজ্ঞা ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে অবিস্মরণীয় প্রতিশোধ। শীর্ষ নেতাসহ সিনিয়র কমান্ডারদের মৃত্যু হিজবুল্লাহ যোদ্ধাদের মনোবল ভাঙতে পারেনি। এবার তারা সরাসরি লক্ষ্যবস্তু করেছে এক বিশেষ স্থানকে, যেখানে আইডিএফ কর্মকর্তারা বৈঠক করছিলেন। হিজবুল্লাহ জানিয়েছে এই হামলা ছিল নাসরাল্লাহর হত্যার একটি তীব্র প্রতিক্রিয়া। হিজবুল্লাহ হামলার মাধ্যমে জোরালো বার্তা পাঠিয়েছে, তারা কোনো কিছুর বিনিময়েও পিছপা হবে না। হয়তো এক রহস্যময় সভায় বসেছিল ইসরায়েলি সেনাবাহিনীর নীতি নির্ধারকেরা। হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতে টেবিলে বসেছিল ওরা। যেখানে শত্রুরা নিজেদের কৌশল পরিবর্তনের ছকই হয়তো কষছিল, সেই স্থানটিতেই টার্গেট করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এখন প্রশ্ন উঠছে, হিজবুল্লাহ আবার নতুন কোন চাল দিচ্ছে? হিজবুল্লাহর প্রতিশোধের ধরন কেমন হবে? হিজবুল্লাহ একের পর এক ধাক্কা খাচ্ছে। তাদের কমান্ড কাঠামো প্রায় ভেঙে পড়েছে। শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর সংগঠনের অস্তিত্ব নিয়ে এখন চরম উদ্বেগ দেখা দিয়েছে। তবে এই সংকটের মাঝেও যুদ্ধের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ যোদ্ধারা। হিজবুল্লাহ যোদ্ধারা হাল ছেড়ে দেওয়ার পাত্র না। তাদের হাজারো যোদ্ধা অনেকেই সিরিয়ায় যুদ্ধ করেছে। ওরা শত্রুর প্রতি প্রতিশোধের দাবিতে উজ্জীবিত। হিজবুল্লাহর অস্ত্রাগার সমৃদ্ধ, দূরপাল্লার ও নির্ভুল ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলি শহরগুলোর দিকে লক্ষ্য করে তারা হামলা চালানোর পরিকল্পনা করছে। যদি তারা সফল হয়, তবে এই হামলার প্রতিক্রিয়া কী হবে? কিন্তু এখানে এক মারাত্মক টুইস্ট আছে। ইসরায়েল যদি পাল্টা হামলা চালায়, তাহলে লেবাননে ধ্বংসযজ্ঞের এক নতুন অধ্যায় শুরু হবে। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে ইরান পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, হিজবুল্লাহ তাদের অস্ত্র ব্যবহার করবে কিনা, আর এই নতুন দ্বন্দ্বের ফলাফল কি হবে? মধ্যপ্রাচ্যের মাটি আবারও লাল হবে? লেবাননে বিমান হামলার পর কি এবার স্থল অভিযান শুরু করার পথে ইসরায়েল? যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে কার্যক্রম শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সীমান্ত এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের টার্গেট করছে আইডিএফ। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয়নি। লেবানন সীমান্তে হাজারো সেনা জড়ো করেছে ইসরায়েল। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, স্থল অভিযান ব্যাপক হবে না। উত্তর ইসরায়েলে নিরাপত্তা ফেরানোই হবে আইডিএফের লক্ষ্য। গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে এবং অধিকৃত গোলান মালভূমিকে টার্গেট করছে। হিজবুল্লাহর নিশানায় রয়েছে ইসরায়েলি সামরিক অবস্থান ও অবৈধ বসতি। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে জবাব দিয়ে আসছে তারা।